আবু কাতাদা ডাক দিয়া বলেন, রাসূল ওগো নবীজি, এতক্ষণ পর্যন্ত কোনো ব্যথা পাই নাই, কোনো বেদনা পাই নাই, কিন্তু আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন, এখন আপনার চোখের দিকে, চেহারা মুবারকের দিকে তাকায় দেখি, দেখা যায় না আমার চক্ষু নাই, তীর লাইগা চোখগুলা পর্যন্ত বের হয়েছে, আমার গালের উপরে ঝুলে রইল। ওগো রাসূল, ওগো হাবিব, আপনাকে দেখতে পাচ্ছি না, বড় ব্যথা, কলিজা পেটে যাচ্ছে। রাসূল আপনাকে এক নজর দেখতে পারলে আমার কষ্ট দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আশিক ছাড়া কেউ তো বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ সাজিয়েছেন, মদিনা শরীফ সাজিয়েছেন দয়াল রব্বানা, আশিক ছাড়া কেউ তো বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, আশিক ছাড়া কেউ তো বোঝে না ভালোবাসার জায়গা মদিনা। বন্ধু, একদিন পৃথিবীতে আমরা থাকবো, একদিন চলে যেতে হবে না, চলে যেতে হবে না। আমি তো মরে যাব, কবরে চলে যাব, আমি তো মরে যাব, কবরে চলে যাব, সঙ্গে তোকে যাবি না, যাবে শুধু সঙ্গে মদিনা, আশিক ছাড়া কেউ তো বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, আশিক ছাড়া কেউ তো বোঝে না ভালোবাসার জায়গা মদিনা। মারহাবা বলুন বন্ধুরা আমার, বন্ধুরা আমার। আবু কাতাদা যখন দয়ার নবীজি, মায়ার নবীজির কাছে আরজি করলেন, মালিক ওগো প্রভু, একবার তাকিয়ে দেখো, আমার আবু কাতাদা আমার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দেহটাকে তোমার রাস্তার জন্য দান করে দিয়েছে, তোমার হাবিবের জন্য দান করে দিয়েছে, তাতে তার কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই। ওগো বন্ধু, একটাই শুধু ব্যথা, তোমার হাবিবকে তার চক্ষু দিয়া সে দেখতে পাচ্ছে না, সেই জন্য বড় ব্যথা, চিল্লায় চিল্লায় কাঁদতেছে। মালিক ডাক দিয়া বলেন, ওগো হাবিব, আপনার হাত মুবারক, এই হাত মুবারক একবার আবু কাতাদার চোখের ভিতরে আপনি লাগিয়ে দেন। চোখ দিয়া যখন, এই হাত দিয়া যখন চোখটা লাগাইয়া দিবেন, সঙ্গে সঙ্গে আবু কাতাদার চোখগুলা ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূল রহমতের হাতটা বাড়িয়ে দিলেন, এই রহমতের বরকতের হাতটা যখন বাড়িয়ে দিলেন, আবু কাতাদার গালের উপরে চক্ষুগুলা ঝুলিয়া ছিল, এই চোখটা ধরে যখন ভিতরে ঢুকে দিলেন, সঙ্গে সঙ্গে আবু কাতাদার চোখ আগের চেয়েও বড় ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর একটু বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে নবীজির আশিক বলে দাবি করি, নবীজির উম্মত বলে দাবি করি, কিন্তু মুখ দিয়া বলি, কিন্তু কাজে দেখা যায় না, ঠিক না বেঠিক? আমি ডাক দিয়া বলবো, আমার মনে হচ্ছে আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আশেপাশের যেই সমস্ত বন্ধুরা এদিক সেদিক ঘোরাফেরা করছো, হতে পারে আজকে জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, হতে পারে আজকে জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? ওগো বন্ধু, এই জান্নাতের বাগানে জলদি জলদি বাড়িঘর ছেড়ে
দোকানপাট ছেড়ে চলে আসো। কোরআনের 2টা আলোচনা হবে, হাদিস থেকে নবী পাকের কিছু ভালোবাসার আলোচনা হবে। আলোচনা অংশগ্রহণ করে সেই নাজাতের জন্য জরিয়ার ব্যবস্থা হবে, ঠিক না বেঠিক? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বন্ধু জিকির কার? আল্লাহর জন্য না গো, আল্লাহর জন্য জিকির। একটু মন প্রাণ ভরে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাই হাই আসিয়া বলে নে কাল্লা, হাই হাই ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া ভোলে নে কাল্লা, হাই হাই ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলে নো জিবরাইল, আল্লাহ বলে নো জিবরাইল, খুলে দিন মোর জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি দুনিয়াতে 63 বছর পর্যন্ত জীবন যাপন করেছেন। কোনোদিন নিজের সন্তানের জন্য, কোনোদিন ফ্যামিলির জন্য টেনশন করে নাই, শুধু এই উম্মতের জন্যই শুধু টেনশন করেছিলেন, ঠিক না বেঠিক? উম্মতের জন্যই কান্না করেছিলেন। যেই দিন নবীজি দুনিয়াতে আগমন করেছেন, ওই সন্তান দুনিয়াতে আগমন করে হাউ হাউ করে হাউ মাউ করে কান্নাকাটি করে, রাসূলের জবান থেকে কোনো কান্নার আওয়াজ আসে নাই। রাসূলের ঠোঁট মোবারক থেকে শুধু হাবলি উম্মতি উম্মতি আওয়াজ এসেছে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, সারা জীবন নবীজি উম্মতের জন্য কান্না করেছে। এখন পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্নাকাটি করে, কি করে না? কি করে না? কি করেন কি করেন না? সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, দয়ার নবীজি, মায়ের নবীজি আমাদের জন্য কান্নাকাটি করতে করতে উম্মতকে বাঁচানোর জন্য তায়েফের ময়দানে পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত পাথর মেরে নবীজিকে এমন শাস্তি দিয়েছে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত করে ফেলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেহের ভিতরে এত দাগ কেন দেখা যায়? আপনার কি বসন্ত হয়েছে কিনা? আল্লাহর রাসূল বলেন, হে আমার বসন্ত হয়েছে। কোন বসন্ত এটা? কি বসন্ত? আল্লাহর হাবিব বলেন, যখন তায়েফের ময়দানে যখন কালিমার দাওয়াত প্রচার করার জন্য যায়, যখন আমার উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর মহাগ্রন্থ কোরআনকে সকলের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যখন যায়, ওই কাফের বেদিনেরা বড় বড় গবেষকগুলা আমার পিছনে বাচ্চাদেরকে, পাগল বাচ্চাদেরকে লালিয়ে দিয়েছিল। ওরা পাথর মারতে মারতে পুরা দেহকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, দেখা যাচ্ছে বসন্ত রোগের মতো। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা আমার, এত কষ্ট করেছেন দয়ার নবীজি, মায়ার নবীজি, হায়াতুন নবীজি, উম্মতকে বাঁচানোর জন্য সারাটা জীবন কষ্ট করেছেন। এখন দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে এখন পর্যন্ত সশরীরে নবীজি মদিনার রওজায় বসে বসে শুধু উম্মতি উম্মতি বলেন, ঠিক না বেঠিক? আয় উম্মত, জেনে রাখো কি করছো না করছো সব কিছুই নবীজি দেখতে পায়, নবীজির দরবারে পৌঁছানো হয়। এই প্রত্যেকটি আমলগুলো আল্লাহ তাআলার দরবারে যাচ্ছে। যদি ভালো আমল করে থাকো, দয়ার নবীজি, মায়ার নবীজি রিসিভ করবেন এবং আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলবেন, ওগো মাবুদ, আমার এই উম্মতের আজকের মাহফিলকে তুমি কবুল করো
এবং সামনে আরো বেশি করে মাহফিল করার তৌফিক দান করো সকলেই বলেন আমিন। বন্ধুরা আমার, এই সমস্ত জালিসুর রহমান উত্তম মাহফিলের দরকার আছে কি নাই? আমার মন বলছে আজকে যারা কষ্ট করে এত মেহনত করে এই জান্নাতের বাগানের আয়োজন করেছে পারবে না, পানি বেশি গরম হচ্ছে, ঠিক না বেঠি? ওগো বন্ধু, কি অবস্থা হবে? নবীর ভালোবাসা না থাকলে ওই দিন কোনো জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। কিছুক্ষণ পরে গোসল শেষ হবে। গোসল শেষ করার পরে যখন কাফন দাফন করানো শুরু হবে, কাফন দাফন করানো শেষ হবে, মাঠের ভিতরে নেওয়া হবে, ইমাম সাহেব হুজুরকে ডাকা হবে। ও ইমাম সাহেব, আমার বাবার জানাজার নামাজ দেন। জানাজার নামাজের সামনে দাঁড়িয়ে সন্তান দাঁড়িয়ে বলবে, বড় ভাই দাঁড়িয়ে বলবে, আমার ভাইয়ের যদি কোনো ঋণ থাকে আপনারা দয়া করে ক্ষমা করে দেন, পরিশোধ যদি করতে হয় আমাদেরকে জানাবেন, ঠিক না বে ঠিক? বন্ধু, বিদায়ের চিঠি চলে দেওয়া হবে। জানাজার নামাজ শেষ, দলে দলে মানুষ কবরস্থানে যাবে। কবরস্থানে যাওয়ার পরে যখন তিনজন মিলে যখন কবরে নামাবে, নামানোর পরে মনে মনে ভাববো মনে হয় আমার সাথে একদম থাকবে, ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, মাটি দেওয়া শেষ, একজন একজন করে তিনজন উঠে গেল, সবাই কবরস্থান থেকে চলে গেল। নিঃস্ব নিষ্পাপ নিঃস্ব শুধু একজন মানুষ পড়ে থাকবে। আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, শুধু আমি একা একা কবরে থাকবো, ঠিক না বেঠি? বন্ধু, কেউ থাকবে না, কেউ থাকবে না। আজকে বাড়ি কত এলাকার মানুষ, অভাব নাই, কিন্তু মাহফিলের মধ্যে মানুষ পাওয়া যায় না। যদি গানের কোনো অনুষ্ঠান হয়, হাজার হাজার মানুষ জানি কোথায় থেকে আসে, কিন্তু দিনের ভালোবাসা, দিনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা কেন জানি মানুষের ভিতরে নাই। নবীজির ভালোবাসা কেন জানি নাই। ভালোবাসা যদি না থাকে বন্ধু, কখনো আপনি ক্ষমার আশা করতে পারেন না। যদি আপনার ভিতরে ভালোবাসা থাকে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করুন আল্লাহ আল্লাহ। একটু ঘুম ভাঙো সবাই, আল্লাহ 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 আল্লাহ। মুরব্বি চাচার আর একটু জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। গভীর রাতে আল্লাহকে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। বেশি বেশি ডাকলে আমায়, প্রাণ ভরিয়া ডাকলে আমায়, দিল ভরিয়া ডাকলে আমায়, গুনাহ হবে মাপ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। ডাকার মতো ডাকলে আমায়, ডাকার মতো ডাকলে আমায়, গুনাহ হবে মাপ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবার আমার, এই পবিত্র মাহে রমজান খুবই নিকটে চলে আসছে, ঠিক না বে ঠিক? এই পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ঠিক না বে ঠিক? এই পবিত্র মাহে রমজান
রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, কোরআন নাজিলের মাস, সবে কদরের মাস, ঠিক না বে ঠিক? এই মাসটা বড় ভালোবাসার মাস, বড় ইবাদতের মাস, 170 মাস, ঠিক না বে ঠিক? একবার আলহামদুলিল্লাহ বললে কতবারের সব পাওয়া যাবে? সবাই বলতে হবে, সবাই এই ওয়াজ জানেন, ঠিক না বে ঠিক? একবার পবিত্র মাহে রমজানে আলহামদুলিল্লাহ বললে কতবার আলহামদুলিল্লাহর সব পাওয়া যাবে? 70 বার। নারে তাকবীর, নারে রিসালাত। একবার আলহামদুলিল্লাহ বললে কতবারের সব? এই মাসে না, কিন্তু এটা হলো মাহে রমজানের জন্য, ঠিক না বে ঠিক? একবার যদি সুবহানাল্লাহ বলুন, 70 বার সুবহানাল্লাহ বললে যেই সব, এই সব আল্লাহ তাআলা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যদি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এক খতম করেন, কত খতমের সওয়াব? সবাই বলেন, 70 খতমের সওয়াব। সুবহানাল্লাহ। যারা পারে তাদের জীবন ধন্য, যারা না পারে তাদের চেষ্টা করতে হবে, ঠিক না বে ঠিক? যারা হাফেজ, যারা বা কোরআন শরীফ দীক্ষা পড়তে পারে, তাদের কি শান্তি পবিত্র মাহে রমজান আসলে পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان مرحبا বলো আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কোরআন শুনতে, কোরআন তেলাওয়াতের শুনতে ভালো লাগে কি লাগে না? সবাই বলেন, ভালো লাগে কি লাগে না? ও বন্ধু, কেউর বয়স হয়ে গেছে 70 বছর, কেউর 40 বছর, কেউর 80 বছর পর্যন্ত নামাজের ভিতরে সূরা ফাতিহা শুনেছে। যতবার শুনে শুধু ভালোই লাগে, ভালোই লাগে, কোনোদিন খারাপ লাগে নাই, ঠিক না বে ঠিক? সেই জন্য পবিত্র মাহে রমজান চলে আসছে। রমজানের ভিতরে রোজা রাখতে হবে কি হবে না? যারা রোজা রাখে না তারা বড় টেনশনে পড়ে গেল। এই পবিত্র মাহে রমজানে ধূমপান করা বন্ধ হয়ে যাবে। কিভাবে বিড়ি খাবো? বিড়ি খাওয়া তো বন্ধ হয়েছে, রাস্তাঘাটে খাইলে মানুষে দেখবো, মানুষরে ভয় পায় কিন্তু আল্লাহকে ভয় পায় না, ঠিক না বে ঠিক? ওই সমস্ত ভাইদেরকে বলি, ভাই আল্লাহকে তুমি ভয় করো, পবিত্র মাহে রমজানের সম্মানকে তুমি কদর করো, সম্মান করার চেষ্টা করো, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করো, ঠিক না বে ঠিক? এই 11টি মাস পর্যন্ত যা কিছু করেছো, হতে পারে এই রমজানের উসিলা করে 11টি মাসের প্রত্যেকটি পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিব, ঠিক না বে ঠিক? আর যার ভিতরে চিন্তা, রমজান মাস আইছে রে, কষ্ট, আর কপাল পুরা, সে জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, ঠিক না বে ঠিক? জান্নাতের ঘ্রাণও পাবে না। ওরা হলো কপাল পুরা দুশ্মন। কেন? তারা আল্লাহর এত মহৎ
সম্মানিত মাস পাওয়ার পরেও, সম্মানিত দামি মাস পাওয়ার পরেও তারা কপাল পোড়া, তারা গ্রহণ করতে পারে নাই, সেই মাসটাকে রিসিভ করতে পারে নাই। ঠিক না বেঠি? বন্ধুরা আমার, যারা মা বাবা পেয়ে মা বাবাকে সম্মান করতে পারলো না, মা বাবার খেদমত করতে পারলো না, ওই সমস্ত সন্তানগুলাও ধ্বংস হয়ে যাবে, তাদের জন্য কোনো জান্নাত নাই। ঠিক না বেঠি? নাউজুবিল্লাহ বলুন। তাদের কপাল পোড়া, মা বাবা পায়া মা বাবার সম্মান করতে পারে নাই। হাদিসের মধ্যে এসেছে, যাদের মা বাবা বৃদ্ধ তাদের খেদমত জানপন দিয়া করো, আর যে সমস্ত মা বাবা অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থা করো। যেই মা বাবা বড় গরিব, আর্থিক বড় সমস্যা, তাদেরকে টাকা পয়সা দিয়া মা বাবাকে সম্মান করো, মা বাবাকে সহযোগিতা করো। যদি না করতে পারো তুমি বড় কপাল পোড়া। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নিজের জবান দিয়া বলতেছে, মা বাবার খেদমত করো, পবিত্র মাহে রমজানের রোজাগুলা রাখো। পবিত্র মাহে রমজানের রোজা পায়া যারা জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারে নাই, তাদের মতো কপাল পোড়া হতভাগা এই পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তারাবির নামাজের ইন্টারভিউ, মসজিদে তারাবির নামাজ পড়ানো হবে, হাফেজদের ইন্টারভিউ নেওয়া হবে, এক এক করে 100 মানুষের ইন্টারভিউ নেওয়া হলো। ইন্টারভিউ নেওয়া শেষ, হিসাব নিকাশ করা শুরু হলো, রেজাল্ট দেওয়া হবে কে পাস করেছে। এই মুহূর্তে 2 জন নিষ্পাপ মাসুম বাচ্চা, যার কোনো পাপও নেই, নাবালেগ শিশু, গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলে, ও হুজুর, আমরা 2 ভাই কোরআন শরীফের ইন্টারভিউ দিতে আসছি, তারাবির নামাজের ইন্টারভিউ দিতে আসছি। কি কর, এটা কি ফাইজলামি নেই? এত বড় একটা ইন্টারভিউ, রমজানে তারাবির নামাজ পড়াবে, এই ছোট্ট 2 জন মাসুম বাচ্চা আয়েশা বলে, তারা বলে ইন্টারভিউ দিবে। বারবার যখন বাচ্চাগুলা চিল্লাচিল্লি করতেছে, ভিতর থেকে ইমাম সাহেব ডাক দিয়া বলেন, কি বলতে চা বাবুগুলা, ভিতরে পাঠাও, ওদেরকে বলো আমাদের তো ইন্টারভিউ শেষ। আমরা বড় আশা করে আসছিলাম, একটু লেট হয়ে গেছে, একটু নেন না, এত ছোট বাচ্চা ইন্টারভিউ দিয়ে মানে। আচ্ছা তোমরা একটু তেলাওয়াত শোনাও তো। তেলাওয়াত শুনাইলে কি তারাবির নামাজ হবে? আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দিই, তাহলে সে না আপনারা আমাকে নেবেন। কোন আগে তেলাওয়াত করো। বন্ধুরা আমার, এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। এই 2টা সন্তান মধুর কণ্ঠে আল্লাহর কোরআন পড়া শুরু করলো। চোখের পানি ফালায় ফালায় ইমাম সাহেব কমিটিদেরকে ডাকলেন, সভাপতি সাহেবকে ডাকলেন, কোষাধ্যক্ষকে ডাকলেন, সাধারণ সম্পাদককে ডাকলেন, সবাইকে ডাক দিয়া বললেন, আজকে ইন্টারভিউ এখানেই শেষ, সবাই বাতিল হয়ে যাবে। এই মাসুম 2টা বাচ্চার পিছনে নামাজ পড়তে চাই। আমার মনে হয় আল্লাহ তাআলা আসমান থেকে মনে হয় 2টা সন্তানকে পাঠাইছে। এত সুন্দর তেলাওয়াত শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। আজকে নিষ্পাপ বাচ্চা, নাবালেগ শিশুগুলা যদি 30 পারা কোরআন মুখস্থ করে ফেলতে পারে, পুরা টুটস্থ করে ফেলতে পারে, আজকে মুরব্বী আপনি এত বয়স হওয়ার পরেও, শক্তি থাকার পরেও দুনিয়ার সব কিছুই বুঝেন, এলাকার প্রত্যেকটি বিচার আচার চালানো সব কিছুই বুঝেন, কেন কোরআন পড়তে পারেন না? ঠিক না ঠিক? বন্ধু, পড়ার দরকার আছে কি নাই? যারা পারেন না, 2টা পাও ধরে বলে, 2টা পা ধরে বলে, পবিত্র মাহে রমজানে একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস শরীফ যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাদেরকে 70 কোরআন খতমের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। এটি কি খুব কষ্ট গো? পড়তে পারবো না? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই আমলগুলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই সবে কদরের রজনীতে সেই সবে কদর আমাদের কপালে জুটবে যদি আল্লাহর দিকে আমরা নিয়ত রাখি, আল্লাহর উপরে ভরসা রাখি। নিশ্চয়ই নিশ্চয়ই এই পবিত্র মাহে রমজানের প্রত্যেকটা হুকুম আহকাম যথাযথভাবে পালন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়ত করছি তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার,
এই পবিত্র মাহে রমজানে কুরআন নাজিল হয়েছে। আপনি নিজে কোরআন পড়ুন, নিজের সন্তানকে কোরআন পড়ার জন্য বলুন, আপনার স্ত্রীকে পড়ার জন্য বলুন। মসজিদে তেলাওয়াত হচ্ছে, খতমে তারাবি হচ্ছে, সূরা তারাবি হচ্ছে, মসজিদের ইমাম সাহেব দোয়া করছে, ওইখানেও দোয়া করানোর ব্যবস্থা করুন। আর আল্লাহ তাআলা আপনার দোয়াগুলা কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন মুদের আলোর পথেও কুরআন মুদের আশা, কুরআন মুদের সুখের জীবন, কুরআন ভালোবাসা, মেনে নিলে তাহা খুশি রাসূল খুদা, শান্তি আছে সর্বদিকে। আল কুরআনের ডাক এসেছে, ছুটে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তলে। মারহাবা বলুন। মাহে রমজান, মাহে রমজান শুনে কি খুব ভালো লাগলো না? মাহে রমজান, পবিত্র রমজান, এই উত্তম একটি ফজিলতের মাস। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, যারা মুমিন মুসলমানরা এই পবিত্র মাহে রমজান পেয়ে খুশি না বেজার? খুশি। সেই জন্য পবিত্র মাহে রমজানের আগে যে মাহফিল, এই মাহফিলের ভিতরে রমজানের সম্পর্কে দু চারটা কথা হচ্ছে, সেই কথাগুলোর উপরে আমাদের আমল করার দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, সেই নবীজির আশেক যারা হয়, নবীজির পাগল যারা হয়, তাদের প্রত্যেকটি দোয়া জিকির আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসতে হলে জান প্রাণ দিয়া ভালোবাসতে হবে। নবীজি 63 বছর পর্যন্ত আপনি আমার জন্য জীবন দিয়েছে, কষ্ট করেছে, দোয়া করেছেন, আজও পর্যন্ত সেই নবীজি কান্নাকাটি করে। হাসরের ময়দানে কোন নবী রাসূল যখন সময়, কোন নবী রাসূল যখন কোনো সুযোগ পাবে না, আল্লাহর হাবিব সেজদায় পড়ে শুধু কান্না করবে, কেমনে উম্মতকে বাঁচানো যায়, বলেন সুবহানাল্লাহ। শুধু কান্নার আওয়াজ একটাই হবে, উম্মতি 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 করতে করতে ঘোষণা চলে আসবে, উম্মতকে মাফ করার ঘোষণা, বলেন সুবহানাল্লাহ। ওগো বন্ধু, যেই পর্যন্ত আল্লাহর হাবিব জান্নাত উদ্বোধন না করব, তার আগে জান্নাতে যাওয়ার অনুমতি নাই, বলেন সুবহানাল্লাহ। কে ভালোবাসি ভালোবাসি আশেক আশেক দাবি করি, কিন্তু এই মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম সাহেবের কোনো খবর নাই। মসজিদের ইমাম সাহেব রোজা রেখেছে কিন্তু ইফতারি আজান দিচ্ছে, নামাজ পড়াবে কিন্তু ইফতারির খবর নাই, এমনও ইমাম সাহেবের খবর পাওয়া যায়, ঠিক না বে ঠিক? না, বাড়িঘর ছেড়ে যেহেতু এসেছেন, তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে। বন্ধু, তাদের খোঁজ খবরগুলা নেবেন, তাদের সেবাগুলা করবেন। পবিত্র মাহে রমজানে একবার খাওয়াইলে 70 বারের সওয়াব, যদি নরমালও খাওয়ান আল্লাহ তাআলা বহুত বড় দামি খাবারের সওয়াব দান করে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এইগুলার দিকে ভালো মতো ফলো করব, এগুলার দিকে আমরা ভালো মতো ফলো করব। যদি না করি তাহলে আমাদের পবিত্র মাহে রমজানের অনেক কিছু আমাদের বাকি থাকবে। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন দেখি না? এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। শেষ নিদানে নবী বিনে কোনো গতি নাই, সেই কারণে তাহার দিদার আমরা সবে চাই। শেষ নিদানে নবী বিনে কোনো গতি নাই, সেই কারণে তাহার দিদার আমরা সবে চাই। স্বপ্নে হলেও দেখা দিও, স্বপ্নে হলেও দেখা দিও, ভুলে যেও না। এই মনের
মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মদিনার অলি গলে চেয়ে দেখিব প্রাণের প্রিয় সাহাবীদের সালাম জানাবো মদিনার অলি গলে চেয়ে দেখিব প্রাণের প্রিয় সাহাবীদের সালাম জানাবো তাদের কথা পড়লে মনে তাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রহমত বরকত নাজিল করো আমাদের বাংলাদেশের উপরে ভালা মুসিবত দূর করে দাও নূর নবীজির খাতিরে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পবিত্র মাহে রমজান মাস পবিত্র মাহে রমজান মাস সামনে দুই চারটা কথা বলে দুই চারটা কথা আমরা মন প্রাণে শুনে আমরা মাহে রমজানে ঢুকতে চাচ্ছি ঠিক না বেঠিক এটা বহুত বড় ভাগ্যের ব্যাপার আজকে তো বৃষ্টি হইতেও পারতো এই মাঠে আমরা নাও বুঝতে পারতাম ঠিক না বেঠিক আল্লাহ আমাদের প্রতি নিশ্চয়ই দয়া করেছেন ঠিক না বেঠিক পবিত্র মাহে রমজান মাস পেয়ে আল্লাহর কাছে আমাদের প্রাণ ভরে আমরা কি করব আল্লাহর কাছে দোয়া চাবো আল্লাহর কাছে ক্ষমা চাও পারবো না সবাই একটু একটা নাতে রাসূল পড়তে পড়তে আল্লাহর কাছে একটু দোয়া করতে করতে ইনশাআল্লাহ সামনে চলে আসবো ইনশাআল্লাহ সবাই সামনে চলে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও সবাই পারেন দেয়া মাশাআল্লাহ সবাই একসাথে একবারে ছোট বড় যারা আছেন সবাই একসাথে মালিককে ডাকবেন মালিকে শুনতে পাচ্ছে কি পারে নাই আপনাদের ইমাম সাহেব আজকে কতদিন যাবত শুধু মাহফিলের জন্যই কষ্ট করতেছেন ঠিক না বে ঠিক একটু ক্ষমা চাই আল্লাহর কাছে আমরা সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যত দিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ
করে দাও। মারহাবা বলুন, মারহাবা বলুন। আল্লাহর কাছে যদি প্রাণ ভরে এই গভীর রাত্রে যদি আমরা চাই, আল্লাহ পাক শুনবে কি শুনবে না? নিশ্চয়ই শুনবে। যারা নবীর উম্মত, যারা নবীর উম্মত, যারা নবীর আশেক, তারা যখন মালিকের কাছে চায়, মালিক আর সইতে পারে না। মালিক বলেন, তোমরা যদি আমি আল্লাহকে চাও তাহলে আমার হাবিব বন্ধুকে ভালোবাসো। আমার হাবিব বন্ধুকে যদি ভালোবাসতে পারো, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সুন্নতকে ফিটিং করতে হবে, তাহলে নবীর ভালোবাসা হবে। ঠিক না বে ঠিক? নবীর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে হলে নবীর তরিকা ঠিক মতো পালন করে, নবীর ভালোবাসা অর্জন করে তারপরে আল্লাহ পাক পর্যন্ত আসতে হবে। ঠিক না বে ঠিক? আর না হলে আল্লাহকে পাওয়া সম্ভব। আল্লাহর কাছে আমরা বলেছি কিছুক্ষণ আগে, সুপথে চালাও, কিন্তু কুপথে চইলা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ঠিক হবে গো? সুপথে চলতে হবে আমাদের। তখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই উত্তম একটি মজলিস থেকে আমরা একটা বিশেষ মেসেজ নিতে চাই। সেই মেসেজটা হলো, দুনিয়ার কোন মাখলুকাতকে খুশি করতে যে আল্লাহকে বেজার করা যাবে না। কোন নেতাকে খুশি করতে যে আল্লাহকে বেজার করা যাবে না। আমরা নেতাকে ভালোবাসবো লিল্লাহ, শুধু আল্লাহর জন্য। আমরা দেশকে ভালোবাসবো লিল্লাহ, শুধু আল্লাহর জন্য। ঠিক না বে ঠিক? আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে আমরা কোনো ব্যক্তির পূজা করতে চাই না। সামনে মাহে রমজান, এমন কোনো অন্যায়, এমন কোনো দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত হওয়া যাবে না যেন পবিত্র মাহে রমজানের পবিত্রতা নষ্ট হয়। ঠিক না বে ঠিক? এমন কোনো মিছিল মিটিং মারামারি করা যাবে না, এমন কিছু দলাদলি করা যাবে না যেই কাজ করতে গেলে রমজান মাস, এই পবিত্র কুরআন নাজিলের মাসের সাথে বেয়াদবি হবে। ঠিক না বে ঠিক? এগুলো সব বন্ধ করে দিতে হবে। যারা ব্যবসায়িক ভাই আছে তাদেরকে আমি বলবো, এই পবিত্র মাহে রমজানে উল্টা পাল্টা ব্যবসা করবেন না। একটু দামগুলো যেইভাবে আপনারা চালাচ্ছেন সেইভাবেই চালান, কিন্তু রমজান মাস আসলে অতিরিক্ত বাড়ায় দেন, এইটা কিন্তু ঠিক না। আল্লাহর সাথে প্রতারণা করা, রাসূলের সাথে বেয়াদবি করা, কারণ রাসূলের উম্মতি আপনার দোকানে যাবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে? রাসূলের এমন তরিকা ছিল, সাহাবীদের এমন তরিকা ছিল, আপনার দোকান থেকে আমি একটি মাল এনেছি, সেই মালটা আমি নষ্ট পেয়েছি। কি পেয়েছি? নষ্ট পেয়েছি। দোকানদার সাহেব, এই মালটা তো নষ্ট, আমার তো কোনো কাজে আসতেছে না, এই মাত্রই তো নিলাম। দোকানদার কো, বিক্রিত মাল ফেরত নেওয়া যাবে? ফেরত নেওয়া হয় না। আহা, রাসূলের তরিকা নাই তোমার ব্যবসার ভিতরে। তুমি মুসলমান হয়ে শুধু নামদারি মুসলমান, মুসলমান নামে তুমি কলঙ্ক। এই ব্যবসা তুমি করো করে যেটা ফিরে নেওয়া যায়, মালটা নষ্ট। সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে নিয়ে যেতেন, আর সাহাবারা বলতো, আল্লাহ পাক আমাকে মাফ করুক, ভাইজান আপনিও আমাকে মাফ করেন, যেন এইটা দিয়ে আপনার ক্ষতি হয় নাই। আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে, ক্ষতি হয় নাই। মাশাআল্লাহ, জিনিসটা ফেরত নিল এবং ভালো একটা মালের তাকে ব্যবস্থা করে দিল। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশের অবস্থা, কিভাবে সিন্ডিকেট করা যাবে, কিভাবে মাল 2 নম্বরই করা যাবে, মাল আটকায় দাম বাড়ানো যাবে। ঠিক না বে ঠিক? 2 নম্বরই ব্যবসা ছেড়ে দাও, বড় বড় 2 নম্বরই ব্যবসা করো, আরো বড় হাজি সাহেব বইলা পরিচয় দাও, মসজিদের সামনের কাতারের মধ্যে তোমার যাই নামাজ বিছায়া রাখো। এই প্রতারক, মনে রাখবা, 2টা চক্ষু যখন তোমার বন্ধ হয়ে যাবে, যখন মৃত্যুর ডাক চলে আসবে, আর কোনো বাহাদুরি থাকবে না, কোনো নেতাগিরি চলবে না, সরাসরি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে হবে। ঠিক না বে ঠিক? নবীজির আশেকের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন
হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বন্ধুরা আমার মনে বলছে আজকে এত সুন্দর জান্নাতি মাহফিল, এত সুন্দর জান্নাতের বাগান যারা সাজাইলো, যেই সমস্ত নেতা কর্মী আজকে জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ পাক নিশ্চয়ই মাহে রমজানের খাতিরে, পবিত্র শবে বরাতের খাতিরে, পবিত্র শবে কদরের খাতিরে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মন বলছে আজকে মালিক ডাক দিয়া বলবে এত সুন্দর জান্নাতি মাহফিল, পবিত্র মাহে রমজানের আলোচনা, পবিত্র কোরআনের আলোচনা, নবী পাকের আমার হাবিবের ভালোবাসার আলোচনা আমি আল্লাহ পাক সইতে পারি নাই। ওই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আজকের এই জান্নাতি মাহফিলকে আমি মাফ করে দিলাম, তাদের মাহফিলকে কবুল করে সবাইকে নাজাতের জরিয়া বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মদিনাতে যাইতে চাই কি চাই না? আমরা মক্কায় যাইতে চাই কি চাই না? হাজী সাহেবকে বলি, ও হাজী সাহেব, আপনি মক্কায় গিয়েছেন, আপনি মদিনায় গিয়েছেন, পুরা পৃথিবী বিভিন্ন রাষ্ট্র দেখেছেন, কিন্তু মদিনার মতো সুন্দর আছেন? হাজী সাহেব ডাক দিয়া বলেন, হুজুর এমন মদিনার সুন্দর এই পৃথিবীর জমিনে আমার চোখে পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। এই মদিনাতে যখন বন্ধু যাবেন, মদিনার রওজার পাশে দাঁড়ায়া যখন রাসূলকে সালাম দিবেন, ওগো বন্ধু রাসূলকে সালাম দিলে রাসূল সালাম নিবে কি নিবে না? উত্তর দিবে কি দিবে না? কেউ আপনারা উত্তর দেন না কেন? ও ইমানদার, নবীজির দরবারে সালাম দিলে 100% নবীজি তার দেহ মুবারক শরীরে নিয়ে এখন পর্যন্ত সুস্থ আছেন, উম্মতের সালাম গ্রহণ করবেন, ঠিক না বেটি? উত্তর দেন সবাই, সালাম নিবে কি নিবে না? সালাম নিবে। বন্ধু যখন রাসূলের দরবারে সালাম দিবেন, রাসূল সঙ্গে সঙ্গে উম্মতের সালাম গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হাজী সাহেব যখন কাবার সামনে মাফ করে জীবনের গুনাহ মাফ করে যখন মদিনায় চলে যাবে, মদিনার রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলে পাককে যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবুল্লাহ যখন সালাম দিতে থাকবেন, আল্লাহর হাবিব তার সালাম শুধু গ্রহণ করবে, সীমাবদ্ধ নয়। আল্লাহর হাবিব বলেন, এই উম্মতকে সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, নবীজি আমার রওজার পাশে দাঁড়ায় যখন আমার কোনো উম্মত আমাকে সালাম দেয়, আমি হাবিব, আমি নবী, আমি তাকে হাসরের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য নবীর ভালোবাসার দরকার আছে কি নাই? নবীজির ভালোবাসার দরকার আছে।